2026-এর বিধানসভা নির্বাচন 3 রাজ্যে, বাংলা, আসাম, কেরালা। তো এবার বাংলার ক্ষেত্রে 294টি বিধানসভা আসন। যদি আমরা একটু সার্ভে দেখি তাহলে আসামে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে। কেরালাতে তো 5 বছর পর পর চেঞ্জ হয়, সেখানে বাম দিকে হারিয়ে কংগ্রেস আসতে পারে, না ফের বিজেপি আসবে, এই নিয়ে উঠছে নানান প্রশ্ন। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে কিন্তু আমাদের এই পশ্চিমবঙ্গের রাজনীতিটা একটু আলাদা চিত্র হচ্ছে দর্শক বন্ধুগণ। কে কোন দল ক্ষমতায় আসবে, কে আসবে সেটা পরের কথা। বাংলাতে সুষ্ঠু স্বাধীনতা কবে ফিরে পাবে বাংলার মানুষজন? ভোটারদেরকে বোকা বানিয়ে ভোট নিয়েছে শাসক দল বা বিরোধী রাজনৈতিক দলগুলো, আর সেই শ্রমিকদের ওপর আক্রমণ হচ্ছে, মার খেতে হচ্ছে। এই নিয়ে তৃণমূলের মাথা ব্যথা, যন্ত্রণায় ছটপট, কিছুই বলছে না। যে তৃণমূলের সাংসদরা ভোটে জিতার পর থেকে তাদের খোঁজ মিলছে না। 2026-এর বিধানসভা ভোট যেমনি চলে আসবে, এগিয়ে আসবে, তেমনি তৃণমূল বলবে আমরা সব দিচ্ছি, তাই আমাদেরকে ভোটটা দাও। এই যে মানুষ এবার বুঝতে পারছে, তাই এবার বাংলাতে কি প্রত্যাবর্তন না পরিবর্তন, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে রীতিমতো জানাতে পারেন। তবে উত্তরবঙ্গ কিংবা দক্ষিণবঙ্গে এবার ফের কিন্তু মানুষ পরিবর্তনের হাওয়া কিন্তু চাইছে। মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর, বেশ কয়েকটি সংখ্যালঘু জেলা থেকে, 2 চব্বিশ পরগনা জেলা থেকে তৃণমূল পিছিয়ে থাকতে পারে, এমনটাই ভোটারের